আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আজ আমরা যাচ্ছি আরেকটি ঐতিহাসিক স্থান বদরের প্রান্তরে। আমরা আছি এখন মদিনার থেকে প্রায় 102 কিলোমিটার দূরে ঐতিহাসিক বদরের প্রান্তরের কাছাকাছি আলিয়া নামক গ্রামে। এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা কুয়া, এটা হচ্ছে সেই ঐতিহাসিক কুয়া যার পানি পান করে বদরের যুদ্ধে আহত অনেক সাহাবী যোদ্ধা সুস্থ হয়েছিলেন। যে কুয়ার পানি আমাদের মহানবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর থুতু মোবারকের কল্যাণে মিষ্টি ও বিষমুক্ত হয়েছিল। এর নাম হচ্ছে বীরে শিফা বা আরোগ্যের কূপ। বীর অর্থ হচ্ছে কুয়া আর শিফা অর্থ হচ্ছে আরোগ্য। এই কূপের পানিকে আরোগ্য, রোগ মুক্তি ও সুস্থতার প্রতীক হিসাবে বিবেচিত হয়। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুয়াটা এখন ঢেকে রাখা হয়েছে। আগে এটা উন্মুক্ত ছিল সবার জন্য। আমরা পরে দেখাবো কেমন ছিল উন্মুক্ত অবস্থায়। এই কুয়ার থেকে পানি পাম্প করে এই যে পাশে হচ্ছে রিজার্ভারে রাখা হয় এবং এই রিজার্ভার থেকে আমরা পানি সংগ্রহ করি। এখন বর্তমানে বোতল দিয়ে বিভিন্নভাবে খাওয়ার থেকে শুরু করে এটা পানি এই রিজার্ভার থেকে সংগ্রহ করা হয়। পানিটা অত্যন্ত মিষ্টি এবং অন্য জায়গার থেকে আলাদা। এই যে এখন দেখেন যেটা খোলা অবস্থায়, এটা হচ্ছে কূপ এবং কূপের মধ্যে যে পাইপ দেওয়া আছে। এখন আগে রশি দিয়ে পানি উঠানো হতো, রশি বালতি দিয়ে পানি উঠানো হতো। এখন এই যে পাইপের সাহায্যে পাম্প করে পানি উঠানো হয়। যে এই পাইপের সাহায্যে পানি পাম্প করে এই যে পাশে রিজার্ভারের মধ্যে রাখা হয়। কথিত আছে এই কুয়ার পানি ছিল অত্যন্ত বিষাক্ত, লবণাক্ত, তেতো, খাবার অযোগ্য। ইহুদিরা এই পানির মধ্যে বিষ মিশিয়ে রাখত। এখানে এই কুয়াটা আসলে ছিল হচ্ছে যারা ওই সময় হজ করতে যেত তাদের জন্য প্রতি মধ্যে এই পানির যোগান দিত এই কুয়াটা থেকে। এই জন্য ইহুদিরা এই কাজটা করে রেখেছিল। যখন নবীর সাহাবীরা এই পানিটা পান করতে গেল, যে দেখলো এই অবস্থা, তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল যে ইয়া রাসূলুল্লাহ, এই পানির এই অবস্থা, পানির অযোগ্য, এটা তো খাওয়ার মতো না, তেতো, বিষাক্ত। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটার পাশে একটা পাথরের মধ্যে বসলেন এবং বসে আল্লাহর কাছে প্রার্থনা করা শুরু করলেন। এরপর তিনি তার পবিত্র লালা মোবারক বা থুতু মোবারক এই কুয়ার মধ্যে ফেললেন। আল্লাহর অশেষ রহমতে এই কুয়ার পানি সুমিষ্ট পানিতে পরিণত হয়ে গেল। এরপর রাসূলের সাহাবীরা এই কূপের পানি পান করে তৃষ্ণা নিবারণ করলেন এবং এই পানির অলৌকিকতায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এই কাফেলায় যে অসুস্থ সাহাবীরা ছিলেন এরা সুস্থ হয়ে গেলেন। এরপর থেকে এই কুয়া শিফা বা আরোগ্যের প্রতীক হিসাবে পরিচিত পেয়ে গেল। এখনো অনেকে বিশ্বাস করেন যে এই কূপের পানি পান করলে অনেক জটিল ও কঠিন রোগ থেকে আরোগ্য লাভ করা যায়। তাই দর্শনার্থীরা যারা এখানে আসেন তারা এখান থেকে বোতলে ভরে পানি নিয়ে যান রোগ মুক্তির আশায়। আপনারা যারা বীরে শিফায় যাবেন, সম্ভব হলে সাথে করে পানি সংগ্রহ করার জন্য বোতল বা জার নিয়ে যাবেন। আপনারা সেখানে বোতল বা জার পাবেন, কিন্তু 3 থেকে শুরু করে 2, 3, 5, 10 রিয়ালের মতো লাগবে আর কি, সাইজ বুঝে। তাই সবচেয়ে ভালো হয় যদি সঙ্গে করে বোতল নিয়ে যান। আপনারা নিজে পানি পান করবেন এবং আপনার আত্মীয় স্বজনদের জন্য সাথে করে নিয়ে আসবেন। এখন আমরা চারদিকে আপনাদের দেখাবো। এটা হচ্ছে একটা পুরনো মসজিদ। মসজিদটার অবস্থা জীর্ণশীর্ণ। আর এটার পিছনে একটা বাড়িটা খুব পুরনো বাড়ি। এই মসজিদটা দেওয়া আছে এখানে যে আপনারা অনেকে যে নামাজ পড়তে পারেন, ওয়াক্তের নামাজ, যাতে মিস না হয়। এর পাশেই আপনারা একটা কবর দেখতে পারবেন। এইটা কবরটা হচ্ছে হযরত উবাইদা ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলার। আপনারা জানেন বদরের যুদ্ধে 14 জন সাহাবী শহীদ হয়েছিলেন। 14 জনের মধ্যে 13 জন কিন্তু বদরের প্রান্তরে শহীদ হয়েছিলেন। আরেকজন কিন্তু এই হুজুরের কাফেলার সাথে আসছিলেন, এসে এই আলিয়া নামক স্থানে এখানে এসে শহীদ হয়েছিলেন। ওনার নাম হচ্ছে উবাইদা ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা। ওনার পায়ে আঘাতপ্রাপ্ত হয়েছিলেন।
ওনার কবর হচ্ছে এটা। আপনারা যদি মদিনা শহরে আসেন অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মুজিজা দেখার জন্য এখানে অবশ্যই আসবেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। যারা যারা দেখলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে এখানে যাওয়ার এবং দেখার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।